সকল উলামায়ে কেরাম একমত, অবতাগু ইলাইহিল ওয়াসিলা শব্দের অর্থ হলো আই আমালে সালেহা, নেক কাজ করো, নেক কাজের উসিলায় আল্লাহকে পাও। অবতাগুল সালেহা অর্থ কি বলেন? অবতাগু ইলাইহিল ওয়াসিলা অর্থ কি? নেক কাজের উসিলায় আল্লাহকে পাওয়া। আর এই আয়াতের ব্যাখ্যা যখন আমাদের পীর সাহেবদের খানকার ভিতরে ঢুকে গেছে, তখন এর অর্থ হয়েছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, অর্থ পীর ধরো। শুনছেন না এরকম ওয়াজ? আপনারা কি শুনেছেন? আমি কি ভুল ব্যাখ্যা করছি? না। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে কি? বাবা পীরের কাছে আসো, পীর ধরো, কিয়ামতের দিন পীর ছাড়া তোমরা জান্নাতে যাইতে পারবা না। দেখেন কত সুন্দর যুক্তি, কত দারুণ ভাবে মানুষকে প্রতারণা করছে। আমি আপনাদেরকে এই প্রতারণা বুঝাবার জন্য বলছি। কি বলছে? যে আপনি যদি একজন চেয়ারম্যানের কাছে যেতে চান, একজন এমপির কাছে যেতে চান, একজন প্রধানমন্ত্রীর কাছে যেতে চান, আপনি কি সরাসরি যেতে পারবেন? তা মুরিদরা বলছে না, এটা তো কখনো সম্ভব না। আমি কিভাবে প্রধানমন্ত্রীর কাছে যাব? প্রধানমন্ত্রীর কাছে যেতে গেলে অনেকগুলো স্টেপ পার হতে হয়, তাদের কাছে অনুমতির ব্যাপার আছে, তারপরে অনেকগুলো গোয়েন্দা সংস্থার চেকআপের পরে অনেক নিয়ম কানুন মেনটেন করে যদি অনুমতি দেয়, তাহলে আমি প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবো। এবার পীর সাহেব হুজুর বুঝাচ্ছেন, শোনেন, আপনি দুনিয়ার একজন প্রেসিডেন্টের কাছে যদি কোনো ওসিলা ছাড়া, কোনো মাধ্যম ছাড়া যেতে না পারেন, তাহলে আপনি আল্লাহর কাছে কিভাবে যাবেন? নাউজুবিল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বলেননি, তার মানে হলো আপনারা বোঝেননি। আপনারা বোঝেননি যে আপনি যদি দুনিয়ার একজন প্রধানমন্ত্রীর কাছে কোনো মাধ্যম ব্যতীত আপনি যেতে না পারেন, আপনি আল্লাহর কাছে যাবেন কিভাবে? এই ওয়াজ আমাকেও করা হয়েছে। আমি যখন হাটাজারি মাদ্রাসায় পড়েছি, তারপরে তো আমাকে তখন থেকে এই ওয়াজ করা হয়েছে। আমার নিজেকে করেছে বলে আমি বলছি, আমি শুনে বলছি না, যে আপনি কিভাবে আল্লাহর কাছে যেতে পারবেন। আস্তাগফিরুল্লাহ। তার মানে কি বুঝালো? তার মানে হলো বুঝালো হিন্দু এবং খ্রিস্টান এবং ইহুদিদের, তাদের যেমন ভগবান ঈশ্বর রবকে পাইতে গেলে একটা মাধ্যমে তাদের কাছে যাওয়া লাগে। আমরা মুসলমানরা, তার মানে কি? আল্লাহ আমাদের না, আল্লাহ আমাদের সাধারণ মানুষের জন্য না। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জিকির করি, তাসবিহ করি, তাহলিল করি, আমাদের আল্লাহ আমাদের কথা শোনেন না। আমার কথা আল্লাহকে যদি শোনাইতে হয়, কিংবা আমাকে যদি আল্লাহকে পাইতে হয়, তাহলে মসজিদের ইমাম, মসজিদের খতিব, খানকার পীর, বড় বড় আল্লাহর ওলি বুজুর্গদের কাছে যাইতে হবে। এবং আমাদের যত চাওয়া পাওয়া দরখাস্ত আছে, এগুলো আমি তাদের কাছে যখন পেশ করব 200-500 টাকা দিয়ে, তখন ওনারা আমাদের এই সমস্ত দরখাস্তগুলোকে আল্লাহর কাছে পৌঁছায় দেবে। না, আপনারা বোঝেননি, বুঝলে নাউজুবিল্লাহ বলতেন। তার মানে আপনি বিশ্বাস করেন না যে আল্লাহ আপনার, আপনি বিশ্বাস করেন আল্লাহ আমাদের। আল্লাহর সাথে আমাদের একটা চুক্তিনামা আছে যে কোরআন পড়বেন আপনারা, আমারে বলবেন, আমি আল্লাহর কাছে পৌঁছায় দেব। কালিমা পড়বেন আপনারা, আমার কাছে বলবেন, আমি আল্লাহর কাছে পৌঁছায় দেব। আস্তাগফিরুল্লাহিল আযীম। এই আকীদা যদি কেউ বিশ্বাস করে, সে ব্যক্তি অনেক ক্ষেত্রেই মুশরিক হয়ে যায়। ঈমানদার থাকার আর তার কোনো সুযোগ থাকে না।